শাশুড়ি মাকে খবরটা দিয়ে আসি। মা মা মা, কি হয়েছে? শান্তিতে একটু শুতেও দিবা না? মা ননদিনী আসছে। হ্যাঁ, কি বলছো? তাড়াতাড়ি বরণডালা সাজাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি সাজাচ্ছি। আরে আসুন আসুন, মা চলে এসেছে। মা মা মা, তোমরা ভয় পেও না, সামনে জমকে দেখে অজ্ঞান হয়ে গেছে, ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। এই তুই মায়ের কাছে যা, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে। दीदी वाह दीदी। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। আরে না সরি, আর 1 ঘন্টা আগে ডাকলে বাঁচাতে পারতাম। আরে ডাক্তারবাবু, পেশেন্ট এটা না, পেশেন্ট ঘরে। চলুন চলুন। No no no। ये सब क्या देखना पड़ रहा है? না, পেশেন্ট খুব ক্রিটিক্যাল, 7 দিন বিছানা থেকে উঠতে দেবেন না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দিন, এবার আমার ফিসটা দিন। ফিস ফিস তো পেশেন্টই দিয়ে দিল। বৌদি, এইবার কি হবে? যাও সবার জন্য রান্না করো গা। বৌমা আসতে, আমি কি তোমার মতন হাঁটতে পারি? আমার বয়স হয়েছে না? আপনিই তো বলেন আপনার নাকি এখনো বয়স হয়নি, আপনি এখনো চুরি আছেন। বৌমা তুমি বাড়িতে যাও, আমি একবারে মুদিখানা করে আসছি। ঠিক আছে। তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। তোর হাতে আর বেশি সময় নেই, তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। কিসের কথা বললো সাধু বাবা? আর মাত্র 1 ঘন্টা? তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। এ কি মা, এত চিন্তা করছেন কেন? কি হয়েছে? তুমি চলে আসার পরে সাধু বাবার সাথে দেখা হয়েছিল, বললো তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। কিন্তু কেন বললো সেটাই বুঝতে পারছি না। তুমি আসো আসো আমার সাথে। মা আপনি খাটের নিচে ঢুকুন, আমি না আসা অব্দি বের হবেন না। সাধু বাবা বল। অপরাধ নেবেন না, আপনি আমার শাশুড়ি মাকে বলেছেন আর 1 ঘন্টা সময় আছে, কিন্তু কেন বলেছেন সেটাই বুঝতে পারছি না। ওনার মৃত্যু ভয় আছে। কিভাবে বাবা? ওর সামনে ওর কাল আসবে, সে ওকে কোনো কিছুর নিচে, যেমন খাটের নিচে, টেবিলের নিচে ঢুকিয়ে রাখবে, আর সেখানেই অপেক্ষা করবে ভয়ঙ্কর বিষধর সাপ, তার কামড়েই মারা যাবে। বাবা আমি আসছি। মা আপনি খাটের নিচে থেকে বের হন, মা আপনি খাটের নিচে থেকে বের হন, মা। সবাই তাড়াতাড়ি বাইরে আসো, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে? কি হয়েছে গো? কি হয়েছে রে? আজকে সবার জন্য সারপ্রাইজ আছে। দূর, এই সবাই ঘরে চল। নিজেই একটা সারপ্রাইজ, ও নাকি আবার সারপ্রাইজ দেবে। আরে শোনো তো, সত্যি সত্যি তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আজকে যে যেটা চাইবা তাকে সেটাই কিনে দেবো। এইবার একে একে বলো কার কি চাই। আমাকে 1 জোড়া জুতো কিনে দিলেই হবে। শোন বাবু, আমার কিছু লাগবে না, তোরা ভালো থাক তাতেই হবে। শুধু যাওয়ার সময় আমাকে 5,000 টাকা দিয়ে যাস।
আর তোমার? আমাকে কটা টাকা দিও তাহলেই হবে। আচ্ছা, আর তোরটা তো আমি জানি, কমপ্লান বলবি তাই তো? আমি একটু বেটো বলে আমাকে নিয়ে এরকম ভাবিস? দেখেছো মা আমাকে নিয়ে কি সব ভাবে? এগুলো কি কথা রে? ও একটু বেটো বলে ওকে যা খুশি তাই বলে যাবি? না না ভাই, তুমি এটা ঠিক বলনি। আচ্ছা, ভুল হয়ে গেছে, তুই বল কি নিবি? একটা কমপ্লেন। ঠিক আছে, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মজবুত আছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, কিন্তু এখনো চাকরি পাইনি। তাহলে কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি। এইটা ওই পাশের বাড়ির কুচুটে বৌদিটা না? কি দিনকাল করলো। যাই বাজার করে আনি। দূর, আর একটাও পড়াতে পারি না ছাতা। কি গো, এই না বাজার। এতক্ষণ লাগে বাজার আনতে? কি এনেছো কি? গোল গোল মানে আলু। সোজাসুজি বলতে পারো না? আলু হয়েছে, এইবার খেতে দাও, আমার খিদে পেয়েছে। এই না লাড্ডু, পাশের বাড়ির বৌদি দিয়েছে। কেন? নতুন আইফোন কিনছে তাই। আরে কি হলো? আরে কিনছে, এখনো তো কিনেনি, আগে কিনুক তারপরে খাবো। No 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 no। আচ্ছা দিদি, এখানে ঝুমা তালুকদারের বাড়ি কোনটা? এই কেন বলুন তো? পার্সেল আছে, আইফোন। ও আইফোন, উনি কি করে জানবে কে ঝুমা তালুকদার? আমি ঝুমা তালুকদার, দিন ফোনটা দিন। এই নিন। ক্যাশ দেবেন না অনলাইন করবেন? মানে আইফোনের টাকা 1,25,000। ক্যাশ দেবেন না অনলাইন করবেন? ওই যে সামনে ডান হাতের বাড়িটা ঝুমা তালুকদারের। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ইয়া, ইয়া। ভয় পেলেন? না, ভয় পাইনি। আর একটু হলেই যাও এখান থেকে, আমার জন্য চা নিয়ে আসো। যাচ্ছি। বাবা, এই যে মা আপনার চা। তুমি চা নিয়ে এলা কেন? মহিলা কাটাপ্পা কই? ও আপনি ওকে বলেছেন চা করতে? হ্যাঁ। ও গিয়ে আমাকে বললো আপনি নাকি আমাকে বলেছেন চা করতে। এই বউটাকে নিয়ে আর পারা যায় না। এ কি লিখাচ্ছে কেন? ঘরে তো একটু দুধ নেই, কি করব? ছোট বৌমা, ছোট বৌমা, বলুন। একটা দুধের প্যাকেট নিয়ে আসো তো। এই নাও টাকা। আর শোনো, বাজারে যদি লেবু দেখো তাহলে 6টা নিয়ে আসবা। ঠিক আছে মা। মা টাকায় কম পড়বে না তো? টাকা আরো বাঁচবে। মা, নিয়ে এসেছি দুধের প্যাকেট। কিন্তু এত কম টাকা দিয়েছেন কেন? বাকি টাকা আপনার নামে লিখিয়ে এসেছি। টাকায় কম পড়েছে? কত প্যাকেট দুধ এনেছো? 6 প্যাকেট। 6 প্যাকেট দুধ দিয়ে আমি কি করব? সে আমি কি জানি, আপনিই তো বললেন লেবু দেখলে 6 প্যাকেট আনতে। আমি তো বাজারে লেবু দেখেছি। মা কি বোকার বোকা। আরে তুই লেবু দেখেছিস না দেখিসনি সেটা মা কি করে বিশ্বাস করবে? একটা লেবুর ছবি তুলে আনতে পারিসনি? ইস, একদম ভুলে গেছি, আমি এক্ষুনি ছবি তুলে নিয়ে আসছি। अरे मुझे चक्कर आने लगा। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো। কি হয়েছে মা? মা কি হলো? আমার শাশুড়ির দেওয়া সোনা চেনটা পাচ্ছি না। দাঁড়ান। মা, এই নিন আপনার সোনার চেন। কোথায় কি রাখেন সেটাও মনে রাখতে পারেন না। এর চেয়ে ভালো এটা আমাকে দিয়ে দিন। তোকে দেবে কেন? মা আমাকে দিন। আমি এটা তাকেই দেব যে সব থেকে ভালো মনের মানুষ, কিন্তু সেটা আগে দেখবো বুঝবো তারপর। শাশুড়ি মাকে দেখাতেই হবে আমি কত ভালো মনের মানুষ। এই চেন আমার হাত থেকে কেউ নিতে পারবে না। কি গো বৌমা, সকাল সকাল কোথায় যাচ্ছো? মা আপনি যাতে সুখে থাকেন, ভালো থাকেন, আপনার দীর্ঘায়ু হয় তার জন্য পুজো দিতে যাচ্ছি। আচ্ছা যাও। মা,
দেখুন তো এই শাড়িটা পছন্দ হয় কিনা। বাহ, এটা তো বেশ। আচ্ছা, এইভাবে চেন নিয়া দেখাচ্ছি। বৌমা, কোথায় যাচ্ছো? মা, শাড়িগুলো দান করতে যাচ্ছি, এগুলো কাউকে দিয়ে দিলে পরতে পারবে, আমার তো 2-3টা আছেই। কি গো, মন খারাপ করে আছো কেন? মা বলেছে মায়ের শাশুড়ি দেওয়া চেনটা আমাদের দুজনের মধ্যে যার মন সব থেকে ভালো তাকে দেবে, আর তোমার বৌদি সকাল থেকে ভালো সাজার নাটক করছে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে শোনো, তুমি কিন্তু বৌমা অনেক ভালো। মা আমার চেন লাগবে না, আপনি ওটা দিদিকেই দিয়ে দিন। কেন বৌমা? আপনি যদি চেনটা আমাকে দিয়ে দেন তাহলে দিদির মনে কষ্ট হবে, আমি সেটা দেখতে পারবো না যে আমি খুশি আছি আর দিদি কষ্টে আছে। মা দেখেছেন, দিদিও বুঝতে পেরেছে আমার কত বড় মন। আর ভেবে লাভ নেই, চেনটা আমাকেই দিয়ে দিন। না, চেনটা ওই পাবে। যে অন্যের কথা ভাবে সেই সব থেকে ভালো মনের মানুষ।